পাওয়া চাকরি বাতিল হওয়া উচিত পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। এসএসসির আরও আগে ভুল স্বীকার করতে পারত পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। আর এই নিয়ে কথা বলবো আমার দুই সহকর্মীর সঙ্গে, রয়েছেন শ্রাবন্তী এবং অরিত্র। শ্রাবন্তী, প্রথমে একটু জানাও যে পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের কি পর্যবেক্ষণ আছে এসএসসি নিয়ে? মিমি, এই মামলা এখন বিচারপতি বিশেষ বেঞ্চে এসেছে এবং সেখানেই নির্ধারিত হবে নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত চাকরি প্রাপকরা রয়েছেন তাদের চাকরি থাকবে কিনা। গোটা মামলাতে আজকে যখন সওয়াল জবাব হচ্ছিল তখন বিচারপতির বক্তব্য যে যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু নিয়োগ সঠিক হয়নি এবং এসএসসি তার হলফনামা দিয়েও সেটা জানাচ্ছে, তাহলে এই ভুল স্বীকার কেন এসএসসি আগে করেনি? এসএসসি যদি প্রথমেই তাদের যে ভুলগুলি হয়েছিল সেগুলি যদি সামনে নিয়ে আসতো, শনাক্ত করা হতো, যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে যদি করা হতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। একই সঙ্গে বিচারপতির বক্তব্য যে যখন দেখা যাচ্ছে যে মেধা তালিকা সময় পার হয়ে গেছে অথচ কিছু জনকে নিয়োগ করা হচ্ছে সেখানে আপত্তি নেই, অথচ সেই বিষয়টা যদি যখন আদালত হস্তক্ষেপ করছে তখন এত সমস্যা কোথায় রয়েছে? কোথাও গিয়ে বিচারপতি বোঝাতে চাইছেন যে এতজন যে চাকরি পেয়েছেন, যারা বেআইনিভাবে চাকরি করেছেন তাদেরকে আগে শনাক্ত করা হোক, তাদেরকে আগে বাদ দিয়ে দেওয়া হোক। গোটা তালিকা কি বাদ দেওয়া যায় কিনা সেটা নিয়েও তিনি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই ব্যাপারে নিয়ে আদালতে সওয়াল জবাবও উঠে এসেছে। একই সঙ্গে অন্যদিকে যারা চাকরি প্রাপক রয়েছেন, যারা বিতর্কিত চাকরি প্রাপক, তাদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেক আইনজীবী, তার সওয়াল ছিল যে এটা সম্পূর্ণ গ্রহণযোগ্যতাই নেই এই মামলার। দেখা যাচ্ছে এই মামলাকারীরা শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা করছেন, সে নিয়েও তিনি সওয়াল করেছেন। আগামীকাল ফের এই মামলার শুনানি এবং এই মামলার শুনানি বিভিন্ন পক্ষ প্রথমে বলবেন, তারপরে এই শুনানিতেই স্থির হবে মিমি আদতে যাদের চাকরি সিঙ্গেল বেঞ্চে বাতিল হয়ে গেছিলো তারা চাকরিতে বহাল থাকবে নাকি সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেটাই বহাল লাগবে কলকাতা। একদমই, অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক তার এজলাসে চরম বিড়ম্বনায় পড়েছে এসএসসি। সরাসরি চলে যাব চাকরি প্রার্থীদের আন্দোলন মঞ্চে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র। আরও একজন বিচারপতি তিনিও আজ ক্ষোভ উগরে দিলেন। তিনি বলছেন অন্যায়ভাবে পাওয়া চাকরি বাতিল হওয়া উচিত এবং তিনি বলছেন যে এসএসসি আরও আগে ভুল স্বীকার করতে পারত। এরপর কি বলছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা? দেখো, একদমই তাই। নিয়োগ মামলার বিশেষ বেঞ্চ এবং সেই বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক যেটা জানাচ্ছেন যে অবিলম্বে যারা বেনিয়মে নিয়োগ হয়েছেন তাদের চাকরি বাতিল করা যাবে। আমার সঙ্গে সরাসরি চাকরি প্রার্থীরা রয়েছেন, প্রায় 1100 দিনের কাছাকাছি তারা এই অবস্থান মঞ্চে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, যারা সুযোগ পেয়েছেন বেনিয়মে তাদের চাকরি বাতিল হয়ে যাক এবং এসএসসির ভুল স্বীকার আরও আগে করা উচিত ছিল, এই মন্তব্যটা কীভাবে দেখছেন? দেখুন, যেখানে মহামান্য বিচারপতি তিনি একথা বলছেন তার উপরে তো আমরা বলতে পারি না। আইন অনুযায়ী যেটা হবে, যারা এই অন্যায় করে চাকরি পেয়েছে বলে সিবিআই রিপোর্ট দিয়েছে এবং এসএসসিও জানিয়ে দিয়েছে যে কারা কারা অন্যায় করে ওয়েমার্কশিট ট্যাম্পারিং করে চাকরি পেয়েছে বা ভুতুড়ে চাকরি পেয়েছে। এখন মাননীয় বিচারপতি এই মন্তব্যের পরে আমাদের এখানে মন্তব্য করা সাজে না। তবে এটাও এই সাথে জুড়ে দেব যে মহামান্য বিচারপতি এটাও যেন মাথায় রাখেন যে এই যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের ফলে প্রায় 1100 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে 9, 10, 11, 12-এর বঞ্চিত চাকরি প্রার্থীরা বসে আছেন যোগ্য চাকরির জন্য। সুতরাং তিনি যেন তাদের চাকরি দেওয়ার বিষয়টাও মাথায় রাখেন, এটাই কিন্তু এই মঞ্চের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। দেখো, আরও বেশ কিছুজন চাকরি প্রার্থী রয়েছেন, তাদের সাথেও কথা বলি। আজকে বিচারপতি একদম খোলসা করে বলে দিলেন যে এসএসসি আগে ভুলটা স্বীকার করতে পারতো, অর্থাৎ দুর্নীতি যে একটা হয়েছে বা ভুল সিদ্ধান্ত যে একটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ভরা এজলাসে স্বীকার করলেন। আপনারা কীভাবে দেখছেন বিচারপতির মন্তব্য? এই একই কথা তো 2019 সাল থেকে বলে আসছি, 21 সালে বলে আসছি, 22, 23, আজকে 24 একই কথা বলছি। সেটা তো অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু তাই নয়, আমাদের চাকরিটাও 2018 সালে হওয়ার কথা, সেখানে আমরা এখন 24 সাল চলে এলো, আমরা 1000 দিন পেরিয়ে 1100 দিন হতে চললো। তাহলে এই জায়গায় আমাদের চাকরিটাও কিন্তু দ্রুত হওয়া উচিত। আমরা একটা কথা বলবো, কমিশনের যে আমাদের আইনজীবী উনি বলেছিলেন ভ্যারিয়াস টাইপস অফ করাপশান এই প্যানেলের মধ্যে হয়েছে, তাই সিবিআই যে রিপোর্ট দিয়েছে এর বাইরেও প্রচুর করাপশান অন্যান্য বিভিন্নভাবে